জিবরাইল যখন আল্লাহর হুকুমে কোরআনের আয়াত নিয়ে 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 নবীর কাছে নাজিল করে দেয়, আপনার নবী আমার নবী দয়ার নবী আমার কোরআনের আয়াত পাওয়ার পর মসজিদে নববীর মধ্যে সাহাবীদেরকে লইয়া আপনার নবী আমার নবী মায়ার নবী সাহাবীদেরকে আবু বকর ওমর ওসমান আলীকে নিয়া মসজিদের মধ্যে সাহাবীদের কোরআন ও হাদিসের দর্শ দিতেছে। জোরে সোরে চিৎকার দিয়া বলা যাবে নি একবার আল্লাহু আকবার। এরে সিরাজগঞ্জের মুসলমান, রে বেলকুচির মুসলমান যুবক, দিলের কান দিয়া কথা গুনা শুনিয়া যাও। এরে পদ্মার আড়ালের মাগো, এরে সিরাজগঞ্জের মুসলমান যুবক, আপনার নবী আমার মায়ার নবীর কাছে জিবরাইল যখন কোরআনের আয়াত নাজিল করে দেয়, নবী আমার মসজিদে নববীর মধ্যে বসিয়া সাহাবীদেরকে কোরআন ও হাদিসের দর্শ দেয়। আপনার নবী আমার নবী মায়ার নবী আমার মসজিদে নববীর মধ্যে হাদিসের কোরআন ও হাদিসের দর্শ দেয়। এমন সময় একজন ইহুদির ঘরের ছোট্ট বালক ওই মসজিদে নববীর চতুর্পাশে ঘোরাফেরা করতে করতে একদিন দুই দিন চলতে চলতে নবীর আদর্শ আর মায়া মহব্বত দেখিয়া ভালোবাসা দেখিয়া ইহুদির ঘরের সন্তান নবীজির প্রেমে পড়িয়া যায়। এরে বেলকুচির মুসলমান যুবক, নবীর মায়া প্রেমে যখন পড়ে যায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদির ঘরের সন্তান ডাক দেয়া বললেন, পয়গম্বর, আজকে দুপুর বেলা আপনাকে আমার বাবা একটু দাওয়াত করেছে, আমার বাবা এক বেলার খানা খাওয়াবে। এরে নবীর উম্মতের দল, কিতাবালা কিতাবের মধ্যে লেখেন রে যুবক, এই ইহুদির সন্তানের সাথে তার পিতার দাওয়াতের কোনো কথোপকথন হয় নাই। ছোট বাচ্চা নবীকে দাওয়াত দেয়, পয়গম্বর, আজকে দুপুর বেলা আপনি তো আমার বাবার বাড়িতে যাবে। আমার বাবা দুপুরের খানা খাওয়াবে। এরে সিরাজগঞ্জের মুসলমান, এরে বেলকুচির মুসলমান যুবক, আপনার নবী আমার নবী মায়ার নবী আমার চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ, আমি মুসলমানদের নবী, আমি কেমনে ইহুদির বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাব? চিল্লায় জোরে সরে বলা যাবে নি একবার আল্লাহু আকবার। নবী আমার চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ, আমি হইলাম মুসলমানদের নবী, আমি কেমনে ইহুদির বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাব? আপনার নবী আমার নবী মায়ার নবীর দিলের মধ্যে কল্পনা, নবীর দিলের মধ্যে জল্পনা আর বাসনা। আল্লাহ পাক তাৎক্ষণিক জিবরাইলকে পাঠায় দিয়া বলে, ওরে জিবরাইল, যা যা আমার বন্ধু নবী মুহাম্মদকে জানায় দাও, আমার বন্ধু যেন ওই ইহুদির ঘরের ছোট্ট বালকের দাওয়াত যেন আমার বন্ধু নাকচ করে না দেয়। আমি আল্লাহ বলে দিলাম, জিবরাইল যাও, আমার বন্ধু মুহাম্মদ ইহুদির সাথে যেন ইহুদির বাড়িতে যায়,
আমি আল্লাহ বলে দিলাম নবী মুহাম্মদ ইহুদির বাড়িতে পা রাখাটা ইহুদির হেদায়েতের কারণ হয়ে যাবে। জোরে সোরে একবার বলা যাবে নি সুবহানাল্লাহ। এরে সিরাজগঞ্জের মুসলমান, এরে বেলকুচির মুসলমান যুবক, আপনার নবী আমার নবী মায়ার নবী যখন ইহুদির বাড়িতে রওনা হয়ে গেলেন, ইহুদি নবী মুহাম্মদকে দেখার পর মদিনার মানুষদেরকে ডেকে ডেকে বলে, তাকাইয়া দেখ মুসলমানদের নবী কত বড় বেহুদা নবী। মুসলমানদের নবী একটা ছোট মাসুম বাচ্চার দাওয়াতে, মুসলমানদের নবী আমি ইহুদির বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য আসলো। এরে নবীর উম্মতের দল, এরে সিরাজগঞ্জের মুসলমান, এরে বেলকুচির মুসলমান যুবক, কিতাবলা কিতাবের মধ্যে লেখেন নবী আমার ইহুদির বাড়ির থেকে কষ্ট মাখা মুখ লইয়া নবী আমার ইহুদির বাড়ির থেকে ফিরে আসিলেন। ফিরে মসজিদে নববীতে হাজির হয় আবু বকর, উমর, ওসমান, আলী। নবীর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া আবু বকর, উমর, ওসমান, আলী নবীকে ডেকে ডেকে বললেন, পয়গম্বর আপনি ইহুদির বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য গেলেন, কিন্তু আপনার মুখটা শুকনা দেখা যায়। ও নবী, ইহুদি কি আপনাকে খারাপ আচরণ করছেনি? ইহুদি আপনাকে বেইজ্জত করে তাড়ায় দিছেনি? এরে নবীর উম্মতের দল, নবী আমার কোনো কথার উত্তর দেয় না। উমর ডেকে বললেন, পয়গম্বর ইহুদি কি আপনার সাথে খারাপ আচরণ করছেননি? নবী কোনো কথার উত্তর দেয় না। নবী কোনো কথার উত্তর যখন না দেয়, দ্বিতীয় দিন আমার নবী মসজিদে নববীর মধ্যে বসিয়া ওই কোরআন হাদিসের তালিম সাহাবীদেরকে লইয়া কোরআন হাদিসের তালিম দেয়। ওই ইহুদির ঘরের সন্তান দ্বিতীয় দিন আমার নবীকে ডেকে বললেন, পয়গম্বর প্রথম দিন আপনাকে দাওয়াত করলাম, আপনি আমার দাওয়াতে আমার বাবার বাড়িতে গেলেন, কিন্তু আমার বাবা আপনাকে বেইজ্জতি করে তাড়ায় দিলেন রে নবী। আজকে দ্বিতীয় দিন যদি আপনি আমার বাবার বাড়িতে যান, ও নবী আজকে সত্যই আপনাকে আমার বাবা দাওয়াত খাওয়াবে। জোরে সোরে চিল্লায় বলা যাবে নি একবার আল্লাহু আকবার। নবী আমার দ্বিতীয় দিন চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ প্রথম দিন আমি জিব্রাইলের বার্তা পাওয়ার পর আমি মসজিদে নববী থেকে ইহুদির বাড়িতে হাজির হয়ে গেলাম। আল্লাহ গো, আজকে দ্বিতীয় দিন ওই ইহুদির ঘরের বেঈমান সন্তান আমাকে দ্বিতীয় দিন দাওয়াত করে, আমি দ্বিতীয় দিন ইহুদির বাড়িতে যাব কি যাব না? আল্লাহ পাক তাৎক্ষণিক জিব্রাইলকে পাঠায় দেয়া, কয় জিব্রাইল যা যা আমার বন্ধুর কানে আওয়াজ ছড়ায় দাও, আমার বন্ধু যেন আজকে দ্বিতীয় দিন ইহুদির বাড়িতে চলে যায়। কিতাবের লেখক লেখে রে বেলকুচির মুসলমান, আমার নবী যখন ইহুদির বাড়িতে হাজির হয়ে যায়, দ্বিতীয় দিন আমার নবীকে ইহুদি বেইজ্জতি করে করে তাড়ায় দেয়। আপনার নবী আমার নবী মায়ার নবী আমার দ্বিতীয় দিন মসজিদে নববীতে ইহুদির বাড়ির থেকে ফিরে মসজিদে নববীতে আসিলেন। আবু বকর, উমর, ওসমান, আলী নবীর চেহারার দিকে তাকায় তাকায় দেখে নবীর মুখটা শুকনা দেখা যায়। উমর ডাক দা বললেন, পয়গম্বর আপনার জবান দিয়ে একবার বলে দেন, আপনার মুখটা আজকেও শুকনা দেখা যায়। ইহুদির ঘরের বেঈমান কি আপনার সাথে আজকেও খারাপ আচরণ করছেনি? এরে নবীর উম্মতের দল, কিতাবের লেখক লেখেন নবী কোনো কথার পদক্ষেপ করেন না, কোনো
কথার উত্তর দেয় না। দ্বিতীয় দিন আমার নবী ফিরে আসলেন। তৃতীয় দিন আমার নবী মসজিদে নববীর মধ্যে কোরআন ও হাদিসের তালিম দেয়। ও ইহুদির ঘরের সন্তান, তৃতীয় দিন আমার নবীকে ডেকে বললেন, পয়গম্বর, একদিন দুই দিন আপনাকে আমার বাবার বাড়িতে নিয়ে গেলাম, আমার বাবা আপনাকে বেইজ্জত করে তাড়ায় দেয়। আজকে 3 দিনের মাথায় যদি আপনি আমার বাবার বাড়িতে যান, ও নবী সত্যই আজকে আমার বাবা আপনাকে দাওয়াত খাওয়াবে। এরে সিরাজগঞ্জের মুসলমান যুবক, নবী আমার চিন্তায় পড়ে গেলাম। আল্লাহ, একদিন আর 2 দিন আমি জিবরাইলের বার্তা পাওয়ার পর আমি ইহুদির বাড়িতে গেলাম, কিন্তু ইহুদি আমাকে খারাপ আচরণ করে বিতাড়িত করে দিল। আল্লাহ গো, আজকে কি আমি ইহুদির বাড়িতে যাব? আল্লাহ তাৎক্ষণিক জিবরাইলকে পাঠায় দেয়, নবী আজকে 3 দিন ইহুদির বাড়িতে যান। আমি আল্লাহ বলে দিলাম আপনার যাওয়াটা ইহুদির হেদায়েতের কারণ হয়ে যাবে। আপনার নবী আমার নবী, মায়ার নবী আমার। 3য় দিন আবু বকর, ওমর, ওসমান, আলী কে মসজিদে নববীতে রাখার পর নবী আমার ইহুদির বাড়িতে রওনা হয়ে গেলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী চিকচিকা তরবারি হাতের মধ্যে লইয়া ওমর ডাক দেয়া নবীর পিছনে আত্মগোপন করে রওনা দেয়। আর ওমর ডাক দেয়া বলে, ইহুদি, একদিন আর 2 দিন আমার নবীকে তুমি বিতাড়িত করে তাড়ায় দিছো, আমার নবীকে অপমানিত করে তাড়ায় দিছো রে। আজকে 3 দিনের মাথায় যদি আমার নবীকে তোমার বাড়ির থেকে অপমানিত করে তাড়ায় দাও, আমি উমরের তরবারি থেকে তুমি ইহুদিকে কেউ বাঁচাইতে পারবে না। জোরে সোরে চিৎকার দিয়ে একবার বলা যাবে নি আল্লাহু আকবার। নবী আমার ইহুদির বাড়িতে রওনা হয়ে গেছে রে সিরাজগঞ্জের মুসলমান যুবক। আবু বকর, ওমর, ওসমান, আলী চিকচিকা তরবারি নিয়ে নবীর পিছনে পিছনে আত্মগোপন করে রওনা দেয়। আর ওমর ডাক দে বলে, রে ইহুদি, একদিন আর 2 দিন আমার নবীকে বেইজ্জত করে তাড়ায় দিছো, আজকে 3 দিনের মাথায় যদি ফিরাইয়া দাও, আমি উমরের তরবারি থেকে ইহুদিকে কেউ বাঁচাইতে পারবে না। এরে নবীর উম্মতের দল, আমার নবীকে ইহুদি বেঈমানরা গালি দেয়। নবী আমার দিনের দাওয়াত ইহুদির বাড়িতে বাড়িতে যায়। এরে নবীর উম্মতের দল, যেই নবীকে না বানাইলে আল্লাহ দুনিয়ার কোনো কিছু বানাইতেন না। যেই নবীর জন্য গাছ পাগল, যেই নবীর জন্য মাছ পাগল, যেই নবীর জন্য চাঁদ পাগল, যেই নবীর জন্য সূর্য পাগল, যেই নবীর জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত পাগল, যেই নবীর শরীরে মশা মাছি পড়া হারাম, এই নবীকে ইহুদিরা বেঈমানের দলেরা আমার নবীকে নানান ধরনের কথা বলে বলে, বাজে কথা বলে 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 আমার নবীকে অপমানিত করে তাড়ায় দেয়। এরে নবীর উম্মতের দল, কেমন মায়ার নবী পাইছি রে ভাই, যেই নবীকে পাওয়ার পর এই নবীর আদর্শ আমি আর আপনি বাস্তবায়ন করতে পারি না। এই নবী কত মার খাইছে তায়েফের মায়া
ময়দানে আপনার নবী আমার নবী মায়ার নবী আমার তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দেওয়ার জন্য যায়। তায়েফের ময়দানে যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য যায়, আমার নবীকে তায়েফবাসীরা পাথর মেরে মেরে নবীকে তাড়ায় দেয়। নবীকে বৃষ্টির মতন নবীর শরীরে পাথর মারে। নবী আমার তায়েফবাসীর থেকে ফিরিয়া চলে আসে। কিতাবের লেখক লেখেন নবীর শরীরে বৃষ্টির মতন পাথর মারা শুরু করলে নবীর শরীর বয়ে বয়ে রক্ত পরে পরে জুতা পর্যন্ত আটকাইয়া যায়। আল্লাহ পাক জিবরাইলকে পাঠায় দিয়া কয়, জিবরাইল আমার বন্ধুর কাছে গিয়ে আওয়াজ ছড়ায় দাও, আমার বন্ধু যদি অনুমতি দেয় তায়েফবাসীকে পাহাড় দ্বারা উল্টাইয়া ধ্বংস করিয়া দাও, তায়েফবাসীকে উল্টাইয়া ধ্বংস করে দাও। নবীর কাছে বলার পর নবী বলে, জিবরাইল না না, ওরা আমি নবী মুহাম্মদকে চিনে না, ওরা আমি আব্দুল্লাহর পোলা নবী মুহাম্মদকে যদি ওরা চিনত, আমি ইতিম নবীকে যদি ওরা চিনত, আমি নবীর মা নাই বাবাও নাই, আমি নবী মানুষের দ্বারে দ্বারে কালেমার দাওয়াত দেই, ওরা যদি আমি নবীকে চিনত, আমি নবীর শরীরে কখন পাথর মারত না। জিবরাইল এদেরকে হালাক করে দিবা না, এদেরকে ধ্বংস করে দিবা না, একদিন না একদিন এরা কালেমার ছায়ার তলে আসবে। জোরে সোরে চিল্লায় বলা যাবে একবার সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান أو كما قال النبي عليه وآله وسلم القرآن حجة لك أو عليك أو كما قال النبي عليه وآله وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه وآله وسلم درود إبراهيم পড়ি আর একটু সাউন্ড দাও। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله কালেমার আওয়াজ জোরে দিলে গুনাহ হবে। থামেন 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 থামেন, কালেমার আওয়াজ জোরে দিলে গুনাহ হবে। যদি না হয় এমনি তো লোকজন কম, যে কয়েকজন বসে আছেন একটু গুনাহের কথা স্মরণ করে কলবের দিকে ধাক্কা দেয়া জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
তাওহীদ কি আমানা सीनू में है हमारे आसान नहीं मिटाना नामो निशान हमारी नामो निशान हमारी मोहम्मद ने आगर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत को बताया कुफ्र को मिटाकर सदाकत को बताया ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين सूरज ने दिया अपने शआ उनको पैगाम दुनिया के अजब चीज को भी सुबह को भी शब दुनिया के अजब चीज को भी सुबह को भी शब रुखसार सबर का जरा पर्दा उठा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो मकबूल तू है शाद है काबिल तू बहुत है आईना के मनंद तू नहीं दिल तू बहुत है आईना के मनंद तू नहीं दिल तू बहुत है अल्हम्दुलिल्लाह की नाम है जगह शोरातुल ना शोरातुল উত্তরপাড়া বাইতুল আমান জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান সভাপতি আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম সহসভাপতি দায়িত্ব পালনে আছেন মোহাম্মদ আলী বিশিষ্ট ব্যবসায়িক প্রধান অতিথি মাগরিব পর থেকে নিয়ে যে সমস্ত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর ভিত্তিকে আপনাদেরকে মূল্যবান নসিহত করে করে শুনাইছেন
মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, পর্দার আড়ালের মা ও বোন সহ সবাইকে লক্ষ্য করে মোবারকবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন। আপনাদের এটা বেলকুচি সিরাজগঞ্জের মধ্যে না? সিরাজগঞ্জের মধ্যে। সম্মানিত সুধী, যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে দয়া করে জান্নাতের বাগানের মধ্যে বসবার মতন তৌফিক সুযোগ এনায়েত দান করছেন, সবাই ওই রব্বে কাবার মালিকের প্রতি একবার শুকরিয়া জ্ঞাপন করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, যিনি ছিলেন মক্কাওয়ালা, মদিনাওয়ালা, কামলিওয়ালা, সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, ফখরে দো আলম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম